অন্যতম ফেভারিট উরুগুয়ে ও ব্রাজিল, তাই তো সেমিফাইনালের আগেই যে কোনো এক দলকে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশের বিমানে উঠতে হবে। তাই তো দুই হেভিওয়েট দলের ফ্যান্টাস্টিক লড়াইয়ের আগে ঘুম হারাম হয়ে গিয়েছে ব্রাজিল উরুগুয়ে কোচ ও ভক্তদের। দুটি হলুদ কার্ড দেখায় কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না ভিনিসিয়াস জুনিয়র। এই নিয়েই শঙ্কা দেখা দিয়েছে ব্রাজিল শিবিরে। একদিকে দারুণ ছন্দে থাকা উরুগুয়ে আর অন্যদিকে খোলসে বন্দী ব্রাজিল। ব্রাজিলের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, আর সেই কঠিন চ্যালেঞ্জের নামই উরুগুয়ে। সাম্প্রতিক সময়ে ফর্ম ও পরিসংখ্যানে উরুগুয়ে এগিয়ে থাকলেও মুখোমুখি লড়াইয়ে কিন্তু এখন আধিপত্য বেশি ব্রাজিলের। ৭৯ ম্যাচে ব্রাজিল জিতেছে ৪০টিতে, উরুগুয়ে ২২ ম্যাচে, আর বাকি ১৭টি ম্যাচ হয়েছে ড্র। কিন্তু বর্তমানে পিছিয়ে থেকেই উরুগুয়ের বিপক্ষে খেলবে সেলেসাওরা। কিন্তু উড়ন্ত উরুগুয়ের ভুলে গেলে হবে না, এটা ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে সেলেসাওদের নিয়ে আগাম কিছু বলা মুশকিল। গ্রুপ পর্বে প্যারাগুয়ের বিপক্ষে দাপুটে জয় পেলেও ২ ম্যাচ ড্র করে রানার্স আপ হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দরিভাল জুনিয়রের শিষ্যরা। সেই দিক থেকে চাপেই আছে ব্রাজিল, আবার দলের অন্যতম খেলোয়াড়ও নেই। এই ব্যাপারে ব্রাজিল কোচ বলেন, দুর্ভাগ্যবশত নেইমারের মতো একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে আমরা অনেক দিন ধরে হারিয়েছি। তিনি আরও বলেন, নির্দিষ্ট মুহূর্তে আমাদের একটি খেলায় গুরুত্বপূর্ণ খেলোয়াড় থাকবে না, তাকে ছাড়াই আমাদের খেলতে অভ্যস্ত হতে হবে, অন্যদের পা বাড়াতে হবে। উরুগুয়ের বিপক্ষে আমাদের খেলাটা কঠিন হবে। কোচ মার্সেলো ভিয়েলসার উরুগুয়ে কোপা আমেরিকায় অন্যতম সফল দল, জিতেছে আলবিসেলেস্তেদের সমান ১৫ শিরোপা। উরুগুয়ের সবশেষ কোপা আমেরিকা জিতেছিল ২০১১ সালে। এরপর থেকে আর তারা সেমিফাইনালেও যেতে পারেনি। নিজেদের চেনা রূপে না থাকা ব্রাজিলকে হারিয়ে সেই আক্ষেপ কি গোছাতে পারবে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা? সেই সমীকরণটা সমাধান হয়ে যাবে কাল অ্যারিজোনা স্টেডিয়ামে। বর্তমান পারফরম্যান্সে ব্রাজিল ব্যাকফুটে থাকলেও তাদের কিন্তু আছে স্কিলফুল প্লেয়ার। উরুগুয়ের বিপক্ষে যদি রদ্রিগো পাকেতারা জ্বলে উঠতে পারে, তাহলে হয়তো ছন্দে ফিরতে পারবে সেলেসাওরা। ভিয়েলসার দল রক্ষণাভাগে বেশ শক্তিশালী, তাই লড়াইটা কিন্তু উরুগুয়ের রক্ষণ ও ব্রাজিলের আক্রমণের ভাগের মধ্যে হবে। ব্রাজিলের মধ্যমাঠ খুব একটা শক্তিশালী নয়। ২০২২ কাতার বিশ্বকাপ ফাইনালের পর কোনো গোলও হজম করেনি দারুণ ছন্দে থাকা উরুগুয়ে। তাই তো উরুগুয়ের মতো একটি দলকে হারানো ব্রাজিলের কাছে এভারেস্টের চূড়ায় ওঠার মতো কঠিন কিছু। ব্রাজিলের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, খেলতে হবে আক্রমণাত্মকভাবে, ছাড় দেওয়া যাবে না, ছাড় দিলেই ছিটকে পড়তে হবে। তাই তো ম্যাচটি দুই দলের জন্য ডু অর ডাই ম্যাচ।